খুবই প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথা থেকে নেওয়া কিছু বাক্য এখন আমি দেখাবো। বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই শেখাবো। বাক্যগুলো দেখো। সেকলে রুটি বড় হয়ে যায়, ভাঁজ করলে কাগজ ছিঁড়ে যায়, ফল ঝুলিয়ে রাখলে পেকে যায়, পেন্ট লাগালে তা শুকিয়ে যায়, তাপ দিলে বরফ গলে যায়। সেন্টেন্সগুলোকে আমি শেখাবো একটু অন্যভাবে। এখন বিষয়টা হচ্ছে সেন্টেন্সগুলো যেভাবে বলা হয়েছে এখানে, সেন্টেন্সগুলোর মধ্যে একটা কন্ডিশন আছে, কোনো সন্দেহ নেই। মানে একটা শর্ত আছে, মানে একটা ঘটলে তবে আর একটা ঘটবে, এরকমই সেন্টেন্সগুলোর মধ্যে আছে। সেই কারণে খুব অনায়াসেই ইফ ক্লজ দিয়ে করে দেওয়া যায়। এবং এখানে যে সেন্টেন্সগুলো আছে সবই ওপেন কন্ডিশনের ওপর, মানে যেটা ঘটবেই সেটাকেই আমরা ওপেন কন্ডিশন বলছি। তো ইফ ক্লজ দিয়ে আমি সেন্টেন্সগুলোকে করব না, আমি তোমাদের শেখাবো একটু অন্যভাবে যে এই সেন্টেন্সগুলোকে আরো খুব সহজে একেবারে একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে বলবে, একটা সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সে কিভাবে বলবে। তাহলে শুরু করছি। সেকলে রুটি বড় হয়ে যায়, তার মানে একটা অ্যাকশন আর একটা রেজাল্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আগে সেঁকা হচ্ছে, তারপরে রুটি বড় হয়ে যাচ্ছে, তার মানে সেঁকার পর রুটি বড় হয়ে যায়। এরকম ভাবেও ভাবতে পারো, সেন্টেন্সগুলোকে এরকম ভাবেও বলতে পারো। ভাঁজ করার পর কাগজ ছিঁড়ে যায়, ফল ঝুলিয়ে রাখার পর পেকে যায়, বা এরকম পেট লাগানোর পর শুকিয়ে যায়, তাপ দেওয়ার পর বরফ গলে যায়। তো একটা অ্যাকশন আছে, মানে কাজ আছে, এবং সেই কাজের ফলাফল পরেই বলা আছে সেন্টেন্সগুলোর মধ্যে। এই অবধি পরিষ্কার হয়ে গেল আশা করি সেন্টেন্সগুলো দিয়ে কি বোঝাচ্ছে। কারণ এই বোঝাটা কিন্তু খুব জরুরি। কেন বোঝা জরুরি? তাহলে ইউসেজ অফ ওয়ার্ডসটা সঠিক হবে। তাহলে সেকলে রুটি বড় হয়ে যায়, বা এখানে যে সেন্টেন্সগুলো দেয়া আছে এগুলোকে আমি জিরান্ড ইউজ করে করব। জিরান্ড ইউজ করে যদি করি তাহলে কি রকম দাঁড়াচ্ছে সেন্টেন্সগুলো দেখে নাও। খুব সহজ, ইন্টারেস্টিং, ভালো লাগবে সেন্টেন্সগুলো বলতে। এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে যে এইভাবে করা যায় এটাও তোমরা শিখে যাবে। সেকলে রুটি বড় হয়ে যায়, আগে দেখে নাও মানে রেজাল্টটা কি। রেজাল্টটাকে আগে বলবে সবসময়, এই ধরনের সেন্টেন্সের রেজাল্টটাকে আগে বলো। তার মানে রুটি বড় হয়ে যায়, এইটাকে আগে ভাবো। রুটি বড় হয়ে যায়, তার মানে দি ব্রেড, এইটা হলো রুটি, ব্রেড বড় হওয়া মানে ফুলে ওঠে বা বড় হয়ে যায়, রাইজেস, দি ব্রেড রাইজেস, রুটি বড় হয়ে যায়। সেকলে মানে অন বেকিং। বোঝা গেল কিভাবে হলো? একেবারে সহজ, বলতে সহজ, লিখতে সহজ, শুনতে সহজ। দ্য ব্রেড রাইজেস অন বেকিং। ক্লিয়ার? অ্যাকশন রেজাল্ট, রেজাল্টটাকে আগে বলবে, অ্যাকশনটাকে অন প্লাস V1 প্লাস আইএনজি, এই ফর্মে। ভাঁজ করলে কাগজ ছিঁড়ে যায়, একইভাবে কাগজ ছিঁড়ে যায়, এটা হলো রেজাল্ট। তাহলে এটাকে আগে লেখো, দি পেপার ছিঁড়ে যাওয়ার ইংলিশ কি? টিয়ার্স। কি করলে? ভাঁজ করলে, অনফোল্ডিং, ঠিক আছে? দ্য পেপার টিয়ার্স অনফোল্ডিং, খুব সহজ লাগবে বলতে। ফল ঝুলিয়ে রাখলে পেকে যায়, তাহলে অ্যাকশন মানে রেজাল্টটা কি? ফল পেকে যায়। দি ফ্রুট রাইপেন মানে পেকে যাওয়া, দি ফ্রুট রাইপেন্স অন, কি করলে? ঝুলিয়ে রাখলে, মানে অন হ্যাঙ্গিং, ঠিক আছে? দ্য ফ্রুট রাইপেন্স অন হ্যাঙ্গিং,
ফল ঝুলিয়ে রাখলে পেকে যায়। পরেরটা, পেন্ট লাগালে তা শুকিয়ে যায়। তার মানে পেন্ট শুকিয়ে যায়, এইটাকে আগে রেজাল্টটা, দি পেন্ট শুকিয়ে যাওয়া, দি পেন্ট ড্রাইজ অন, লাগালে মানে অ্যাপ্লাইং। বোঝা যাচ্ছে? আশা করি সহজ হয়ে গেছে বিষয়টা, মানে কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হয় খুব সহজে। দ্য পেন্ট ড্রাইজ অন অ্যাপ্লাইং, ঠিক আছে? পেন্ট লাগালে তা শুকিয়ে যায়, মানে পেন্ট লাগানোর পর। প্রত্যেকটাতেই কিন্তু অ্যাকশনটা করার পরে রেজাল্টটা ঘটছে এরকম বলা হচ্ছে। তার মানে সেন্টেন্স গুলোকে তোমরা, আমি আগেও বলেছি আবারও বলছি, যে একটা পর এই কথাটা যোগ করবে, মানে সেকলে পরে রুটি বড় হয়ে যায়, ভাঁজ করলে পরে বা ভাঁজ করার পরে, এরকম। পরেরটা, তাপ দিলে বরফ গলে যায়, দি আইস মেল্টস, এটা হলো রেজাল্ট অন হিটিং, তাপ দিলে, ঠিক আছে? তাহলে বোঝা গেল সেন্টেন্স গুলোকে কিভাবে তৈরি করা হলো, খুব সহজে সুন্দরভাবে। আশা করি ভিডিওটা দেখে তোমরা একটা জিনিস শিখলে, যে কন্ডিশনকে কিভাবে এরকম ভাবে লেখা যায়, মানে ইফ ক্লজ না তৈরি করে কিভাবে সিম্পল সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা যায়। তো সেন্টেন্স গুলো ইন্টারেস্টিং, প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয়, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে বলতে হবে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার আলাদাভাবে কিছুই নেই, যেটা রেজাল্ট সেটাকে আগে লিখবে, মানে রেজাল্ট প্লাস অ্যাকশন। তোমরা যখন এই ধরনের সেন্টেন্স গুলো লিখবে তখন রেজাল্ট আগে লিখবে, তারপরে অ্যাকশন। অ্যাকশনটা কিভাবে লিখবে? অন প্লাস V1 প্লাস আইএনজি। ক্লিয়ার? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে বলবে। তোমাদের জন্য একটা সেন্টেন্স দিলাম, তোমরা করে দেখাও। ধুলে কাপড় ছোট হয়ে যায়, ইংলিশে কি বলবে?